ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। বিজয় তোমাদের, বিজয়ের মালা তোমাদের গলায় যদি ইমানদার হওয়া যায়। এমন একটা সময় অতীতেও মাজলুমদের এসেছে, এখনো এই সময় আসবে, ভবিষ্যতে আসবে যে মাজলুমরা এক সময় ড্রাইভিং সিটে বসা থাকবে। বুঝেন নাই মনে কথা? এখন তো মাজলুমেরা পৃথিবীতে ড্রাইভিং সিটে তো দূরের কথা, প্যাসেঞ্জারও না। বুঝেননি নাকি? এখনকার পৃথিবীর মাজলুমেরা ড্রাইভিং সিট তো দূরের কথা, প্যাসেঞ্জার না। গাড়িতে কি নাই, জায়গা নাই, বরং সাক্কার নিচ্ছে। কোথায়? কিন্তু একটা সময় পৃথিবীতে এরকম আসবে, মাজলুমরা ড্রাইভিং সিটে বসবে। তখন যাকে ইচ্ছা গাড়িতে উঠাবে, যাকে ইচ্ছা গাড়ি থেকে। জালেমরা পৃথিবীতে শাস্তি পাবেই। আগামীকাল সূর্য ওঠা যেমন নিশ্চিত, জালেমদের ধ্বংস তেমন নিশ্চিত, তবে সময়ের ব্যবধানে। মাজলুমরা সারা পৃথিবীতে আজ পরাজিত মনে হলেও আগামীকালের সূর্য ওঠা যেমন নিশ্চিত, মাজলুমদের বিজয় ঠিক এমন নিশ্চিত, সময়ের ব্যবধান। একামতির দিনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যারা, ছাত্র অঙ্গনে হোক, মুরব্বী অঙ্গনে হোক, সারা পৃথিবীতে যারা, তাদের জন্য আয়াত থেকে শিক্ষণীয় হলো দাওয়াতের ময়দানে কখনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। মানুষ রিসিভ করুক আর না করুক, আজান দিয়ে যাওয়াই লাগবে, আজান দিতেই হবে। মানুষকে আল্লাহর পথে ডাকা অব্যাহত রাখাই লাগবে। আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে, দরদ ভরা কণ্ঠে, দরদ ভরা মন নিয়ে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া দিমাগ, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া জান এবং মাল খরচ করে বিরতিহীনভাবে দাওয়াতের ময়দানে তৎপরতা চালাতেই হবে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। কয়জন সহযোগী হলো এই সংখ্যা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় হলো আমি ময়দানে কতটুকু তৎপর থাকলাম। ওহিয়া ইলা নূহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নবীর প্রতি ওহী পাঠানো হলো, প্রত্যাদেশ জারি করা হলো, জারি করে বলা হলো আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা। ও নূহ, ইতিপূর্বে তোমার দাওয়াত যারা রিসিভ করেছে, তোমার দাওয়াত যারা কবুল করেছে, যারা ঈমান এনেছে, ঈমানদারদের সংখ্যা এই সংখ্যার ভিতরে সীমাবদ্ধ থাকবে। নতুন করে আর কেউ তোমার দাওয়াত কবুল করবে না। বুঝেন নাই? লা ইউমিনা মিন কওমিকা, তোমার কওমের আর কেউ ঈমান আনবে না, কেউ আর কালিমা পড়বে না। ইল্লা মান কাদ আমানা, ইতিপূর্বে যারা ঈমান এনেছে এই সংখ্যাই চূড়ান্ত। নতুন আর কেউ কালিমা পড়বে না, নতুন আর কেউ তোমার সহযোগী হবে না। মন তো আরো খারাপ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, যারা দাওয়াত রিসিভ করলো না, সেই জালেমেরা দাওয়াত কবুল না করে যদি চুপচাপ বসে থাকতো তাও তো একটা কথা ছিল। কিন্তু এলাকার লোকেরা যারা দাওয়াত কবুল করলো না, তারা চুপচাপ বসে থাকে নাই, বরং নূহ এবং ঈমানদারদের বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন কর্মসূচি থ্রো করে। বুঝেন নাই কথা? প্রতিদিন চিরুনি অভিযান, প্রতিদিন আরো কি কি, বুঝেন নাই কথা? প্রতিদিন ভয়ানক ভয়ানক কর্মসূচি, প্রতিদিন ভয়ানক ভয়ানক তথ্য, সাইক্লোন আকারে, টর্নেডো আকারে, নার্গিস হারিকেন আকারে। ওই মাত্র অল্প কয়েকজন হাতে গোনা ঈমানদারদের বিরুদ্ধে শুধুমাত্র তথ্য সন্ত্রাস, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রেখেই যাচ্ছে। মনে হয় যেন এই মাজলুমদেরকে তারা দেশে থাকতেই দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন,
ওই জালেমেরা বিমা কানু ইয়াফআলুন, যে কর্মসূচি পালন করে, যে তৎপরতা চালায়, এই তৎপরতার শুনে তৎপরতা দেখে তুমি মন খারাপ করো না। আল্লাহু আকবার বলবেন না? তুমি মন খারাপ করো না, নো, আমি তো আছি। তুমি তো তোমার কাজ করছো না, তুমি তো আমার দেওয়া দায়িত্বই পালন করছো। তা আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি, দায়িত্বের বিনিময়ে তুমি যে জুলুম, নির্যাতন, অমানবিক অত্যাচার সহ্য করছো, আমি আল্লাহ কি এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব না? কথা বলে, নিবে না? ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হযরত নূহ দাওয়াতের ময়দানে যে কষ্ট করেছেন, ওই সচিত্র প্রতিবেদনটা আল্লাহ সূরা নূহে ৭১ নম্বর সূরায় আলোচনা করেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি, ও আল্লাহ, আমি আমার কওমকে তোমার পক্ষ থেকে দায়িত্ব পেয়ে দাওয়াত দিয়েছিলাম। কওমি, আমার সম্প্রদায়কে, আমার এলাকার লোকদেরকে, আমার গ্রামের, আমার জনপদের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম। সময়ের দিকে তাকাই নাই। লাইলাম ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার। তার মানে বিরতিহীন ভাবে সব সময় দাওয়াত দিয়েছি। হাটে বাজারে, পথে প্রান্তরে, অলিতে গলিতে, শহরে গ্রামে, সর্বত্রই শুধু দাওয়াত, শুধু দাওয়াত, শুধু দাওয়াত। আল্লাহর কিছু বান্দা বর্তমান পৃথিবীতে এমন ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশের এরকম কিছু দাঈল আল্লাহর জীবনীতে পাওয়া যায়। তারা ট্রেনের টিকিট কেটে উঠতেন, বাসের টিকিট কেটে উঠতেন, কিন্তু হকারেরা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্য বিক্রি করে, ওই ট্রেনের বগিতে ওনারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হকারের মতো আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন। অথচ তিনি টিকিট করে উঠেছেন, তার জন্য একটা সিট বরাদ্দ, ওই সিটে বসতেন না, বরং বিভিন্ন ছোটখাটো পণ্য যারা বিক্রি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এই বগি থেকে ও বগি, যেই বগিতে লোক সংখ্যা যত বেশি তাদের টার্গেট সেই বগিগুলো, শুধু দাওয়াত, শুধু দাওয়াত, শুধু দাওয়াত। আমরা আজকের ময়দানে যারা আছি, আমার পরিবারের, আমার সমাজের, আমার বাড়ির, আমার বংশের, আমার আত্মীয় স্বজনের মাঝে এখনো সিংহভাগ মানুষ আছে যারা আল্লাহ নবী বুঝেই না। আপনার কি নাই এখানে? এরকম লোক আছে না নাই? আমি সহ আপনার এখানে যারা আছেন, আমার নিজের ঘরের, নিজের বাড়ির, নিজের আত্মীয়, নিজের বংশের অসংখ্য লোক এমন রয়েছে যারা এখনো নামাজই পড়ে না, যারা এখনো সত্যিকারে তাওহীদ বুঝে না, তারা এখনো সত্যিকারে সুন্নাহ বুঝে না, তারা শিরিক করে, বেদাত করে, শরীয়ত বিরোধী কাজ করে। এখনো অসংখ্য মানুষ, আমার আপনজন, আমার ব্লাড, যাদের উপর আমার অবদান রয়েছে, আমার উপরে যাদের অবদান রয়েছে, এরকম অসংখ্য মানুষ এখনো ইসলামী আন্দোলন বুঝেই না, ইসলামী আন্দোলনের সরাসরি বিরোধিতা করে। আমি কি করলাম? আমি আমার বংশের লোকদেরকে, আমার ঘরের, আমার বাড়ির লোকদেরকে এখনো বুঝাতে পারলাম না, এখনো দাওয়াত দিতে পারলাম না। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কারো গোলামি করা যাবে না, আল্লাহরই গোলামি করা লাগবে। দুনিয়াই শেষ নয়, পরকালের জীবনে চূড়ান্ত জীবন, পরকালের জীবনে চূড়ান্ত সফল জীবন। এই কথাগুলো এখনো বুঝাতে পারি নাই। এখনো কাউকে 5 মিনিট সময় নিয়ে আদর ভরা কণ্ঠে, সোহাগ ভরা কণ্ঠে, এখনো আদর দিয়ে, সোহাগ দিয়ে, সময় দিয়ে তাদেরকে বুঝাতে পারি নাই। এরকম আসি না নাই? ওদেরকে কে বুঝাবে? এ দায়িত্ব কার? এ দায়িত্ব কি আমাদের নয়?
আপনারা কি আমার কথা শুনতেছেন? চট্টগ্রামের মানুষদেরকে বুঝাবার দায়িত্ব আপনার না, এটা অনেক পরে। আপনার ঘরেই তো এখনো বেনামাজি আছে, আল্লাহর আপনার ঘরেই তো এখন ইকামতে দ্বীনের বিরোধী লোক আছে। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার ছেলে তো ইসলামী আন্দোলন বিরোধী মিছিলের সে সদস্য। আপনি কিসের ওয়াজ করেন? কাকে আপনি ওয়াজ করেন? আপনি কোথায় দাওয়াতি কাজ করেন? আগে ঘর বাঁচান। যে সন্তানগুলোকে আজ একামতে দ্বীন শিখালেন না, আপনি বড় মুহাদ্দিস, বড় আলেম, মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, আপনি বড় বক্তা, বড় আলেম, বড় আলোচক, দেশের ভাইরাল আলোচক। আপনার সন্তান এখনো একামতে দ্বীনের বিরোধী মিছিলের প্রথম কাতারের সদস্য। এই সন্তানগুলি পরকালে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, যে সকল মা বাবার কারণে আমি আজ জাহান্নামী হলাম, ওদেরকে আমার সামনে এনে হাজির করো। ওদের বুকে লাথি দিয়ে জাহান্নামে যাব এর আগে নয়। তিনি মসজিদের খতিব ছিলেন, আমাকে সে মানের গড়ে তোলেন নাই। তিনি বড় বক্তা ছিলেন, আমাকে সে মানের একামতে দ্বীনের কর্মী বানাবার চেষ্টা করেন নাই। قال رب إني دعوت قومي ليلا ونهارا। ও আল্লাহ, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। আমার দাওয়াতের ফলাফল হলো ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি যতই দাওয়াত দেই তারা ততই পালায়। মনোযোগ আছে আপনাদের? আমি দাওয়াত দেই সামনে আসার জন্য, আমার দাওয়াতের গতি যত বাড়ে তাদের পালাবার গতি অনেক অনেক আরো বেশি বাড়ে। এই জাতীয় চরিত্রের লোক এখন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। আপনি যতই তাকে ভালো কথা বলেন, সে আপনার কথা শুনবেই না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার দাওয়াতের গতি যত বেড়েছে ওদের পালাবার গতি আরো বেড়েছে। আমার দাওয়াতের গতি আমি যত বাড়িয়েছি ওদের পালাবার গতি ওরা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এই লোকদের মুরিদ এবং আপনজন কর্মী এখনো গোটা পৃথিবীর সমাজে সমাজে ভরে গেছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ শুধু তারা পিছনে দৌড়াইছে, বিষয়টা এরকম নয়। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম। আমার স্বজাতিকে আমি যতবার দাওয়াত দিয়েছি তাদের গুনাহ মাফ পাওয়ার জন্য, তাদের কল্যাণের পথে যত দাওয়াত দিয়েছি তাদেরকে ভালো পথে, কল্যাণের পথে। এটা ভালো পথ, এটা জান্নাতের পথ। এটা জাহান্নামের পথে পথে যেও না, এটা জান্নাতের পথে পথে যাও। তাদের জন্য কল্যাণকর কথা যতই বলেছি তারা আমার কথা শুনে নাই, বরং জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আমার এমন ভালো কথাগুলো তাদের কানে এত খারাপ ঠেকেছে, আমার কথাগুলো তারা মানা তো পরে, শুনতেও চায় নাই, বরং আমার কথা শোনার সময় তারা কানে আঙ্গুল দিয়ে বসে আছে। কোথায় আঙ্গুল দিছে? আরো জোরে বলেন, কোথায়? আপনি একটু কল্পনা করেন, আল্লাহর নবী হযরত নূহ সমাজের লোকদের কাছে কত ঘৃণিত ছিলেন, কত অবহেলিত ছিলেন, কত অমানবিক আচরণের শিকার ছিলেন।
পৃথিবীর কোনো ভদ্রচিত মানুষ কোনো মানুষের প্রতি এরকম আচরণ করতে পারে না। আপনি তার কথাটা মানেন আর না মানেন, অন্তত শুনেন, কিন্তু তারা শুনেও না। বরং হযরত নূহ কোনো মজলিসে গিয়ে কথা বলার সময় ওরা জালেমেরা কানের ভিতরে কি দিয়ে রাখতো? আপনারা মনে আঙ্গুল দিয়ে রেখেছেন, আমার কথা শুনছেন না মনে হয়, তো জবাব যে পাওয়া যায় না। ইউটিউবারদের জন্য একটা নিয়ম হওয়া দরকার, হয় একটা নির্ধারিত সময় আসবে সকলের জন্য মুক্ত থাকবে। আপনারা কি এই বিষয়ে একমত? এই মাঝখানে যে ওনারা এসে ডিস্টার্বটা করলেন কোরআনের আলোচনার সময়, এদের ব্যাপারে আর কোনো কথা বললে আবার এরা একটা বক্তাদের বিরুদ্ধে দিয়ে দেয়, মানে এখন এদের হাতেই ক্ষমতা। কি অবাক করা কথা! একটা তো বিবেকে তো কাজ করা দরকার। এতগুলো মানুষের সামনে কোরআনের আলোচনার সময় এইভাবে ডিস্টার্ব করছেন আপনারা। আপনি যেহেতু আসবেন, আগে আসলেন না কেন? এটা তো আপনার ব্যবসা, আপনি দোকান খুলবেন, আগে খুলবেন না? আপনি এখানে আওয়াজ, ওখানে আওয়াজ, এই যা শুরু করলেন, কি অবাক করা কথা! ইউটিউবারদের দ্বারা উপকার হয়, ওনাদের জন্য নির্ধারিত সময় থাকবে, ওনারা তো জানেন মাহফিল কবে, ওনার আগে এসে সব ঠিকঠাক করে দিবেন, মাহফিলের জন্য কোনো আলোচনা ডিস্টার্ব না হয়। গোটা দেশ হয়ে গেছে অনিয়ন্ত্রিত, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কার কথা শুনবে, যার ইচ্ছা যেমনি ওইভাবে চলতেছে, কাউকে নিয়ন্ত্রণ করা যায় না। এখন সকলেই মাতবার, এখন সকলেই সরকার। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দা'তুহুম লিতাগফিরা লাহুম জা'আলু আসাবি'আহুম ফি আযানিহিম। আল্লাহ, এদেরকে যখনই আমি ডাকি এরা আমার কথা শুনতে চায় না, আমি ওদের কাছে এত ঘৃণিত, আমার কথাগুলো এদের কাছে এত বাজে, অথচ আমি তাদের কল্যাণকর কথা বলি, ওরা আমার কথাগুলো না শুনে কানে আঙ্গুল দিয়ে বসে আছে। এখনো পৃথিবীর সিংহভাগ ইসলাম বিরোধী বেঈমান পরে মুসলমানদের ভিতরে এরকম অসংখ্য মুসলমান আছে, আলেম ওলামার কথা শুনেই না। ওরা আলেম ওলামারা যে জাতির সপক্ষে কথা বলে, স্বাধীনতার সপক্ষে কথা বলে, ধর্মীয় শিক্ষার কথা বলে, নীতি নৈতিকর কথা বলে, যুব চরিত্র সংশোধনের জন্য কথা বলে, এটা কানেই নেয় না। গোটা দেশের, গোটা জাতির সিংহভাগ মানুষ কথাগুলো মনে হয় কানেই যায় না, কথাগুলো শুনেই না। শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ আমার স্বজাতির কাছে, ওই জালেমদের কাছে আমার কথাগুলোই শুধু ওদের কাছে ঘৃণিত নয়, আমার চেহারাটা ওদের কাছে চরম অবহেলিত। আমার কথা ওরা শুনতে চায় না, আমার এলাকার লোকেরা আমার চেহারাটাও দেখতে চায় না। বরং আমি হাটে বাজারে পথে প্রান্তরে অলিতে গলিতে বের হলেই ওরা ওদের মুখের সামনে একটা পর্দা ঝুলাইয়া দেয়, একটা কাপড় ঝুলাইয়া দেয়, যাতে করে আমার চেহারাটা দেখা না যায়। নাউজুবিল্লাহ! কি অমানবিক আচরণ, কি অভদ্রচিত আচরণ, কি বিবেকহীন রুচিহীন আচরণ! আল্লাহর পয়গম্বর নিরপরাধ, নিষ্কুলুষ, বেগুনা, মাসুম, যাদের চেহারা দেখতে পারা মানুষের জন্য সৌভাগ্যের, তাদের চেহারাটা পর্যন্ত দেখতে চায় না, পর্দা দিয়ে, কাপড় দিয়ে চেহারাটা করে আড়াল করে নেয়। একটা মানুষকে প্রতি মানুষের কত অমানবিক আচরণ! বর্তমান পৃথিবীর ওদের মুরিদদের আচরণও ঠিক এরকম। বেগানা মহিলাদের চেহারার দিকে ওরা মনোযোগ দিয়ে তাকায়, বারবার তাকায়, অশ্লীল চিত্রগুলোর দিকে ওরা বারবার তাকায়,
কিন্তু আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ ইসলামের বিষয়গুলো ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। মসজিদ মাদ্রাসার দেখলেই কয় পুরা দেশ মসজিদে ভরে গেছে, মাদ্রাসায় ভরে গেছে, এরকম মন্তব্য আছে না? আলেম ওলামা দেখলে, দাড়ি টুপি একটু মজলিসে দেখলে, আল্লাহ এত ট্যাবলেট বিক্রি করলাম, এরপরে দাড়ি টুপি এত আসলো কোত্থেকে? বুঝেন নাই? আজরের ঘরে যে আল্লাহ পাক ইব্রাহিম দিতে পারেন এটা তো তাদের জানা নাই। যে বিশ্ববিদ্যালয় ওরা প্রতিষ্ঠিত করেছিল নাস্তিক বানাবার জন্য, ওই বিশ্ববিদ্যালয় থেকে তাওহীদবাদী ইব্রাহিমের যোগ্য উত্তরসূরি ছাত্ররা যে হুঙ্কার দিতে পারে ওরা তো কল্পনাই করে নাই। ওদের আরামের ঘুম হারাম হয়ে গেল, দুধ কলা দিয়ে কাকে পাললাম, এত বছর কাকে কার মাথায় তেল দিলাম। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত নূহ নবীর দাওয়াতি ময়দান, দাওয়াতি কাজ এবং ওই এলাকার ওনার দেশের জালেমদের ওনার প্রতি যে আচরণ, কথা শুনতে চায় না, চেহারা দেখতে চায় না, হাটে বাজারে গেলেই মুখ ঢেকে ফেলে, কানে আঙ্গুল দেয়, এইভাবে একটা লোক একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর এলাকায় জীবিত ছিলেন, এলাকায় দাওয়াতি কাজ করেছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জালেমদেরকে একটা শাস্তি হওয়া দরকার নয়? ওই কর্নারে ওনারা বলেন না, একটু ঝামেলা আছে মনে হয় এলাকায়। এই জালেমদেরকে এখনো কি একটা শাস্তি হওয়ার বয়স হয় নাই? হওয়া দরকার তো। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদেরকে শাস্তির জন্য একটা পরিবেশ তৈরি করবেন। আমি যে শুরুতে বলেছিলাম আল্লাহ পাক হালিম, চরম ধৈর্যশীল, এই জন্য তিনি খুব ধীরে ধীরে জালেমদেরকে শাস্তির ব্যবস্থা করেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধরার জন্য একটা এবার পরিবেশ তৈরি করার জন্য বললেন, ফিল্ড তৈরি করা লাগবে। এবার হযরত নূহকে বললেন ওয়াসনাইল ফুলকা, ওই নূহ ওই জালেমদেরকে পানিতে মারার জন্য আমার একটা পরিকল্পনা আছে। এর আগে তোমার কিছু কাজ করা লাগবে, সেটা হলো তোমাকে একটা কিস্তি বানাতে হবে। কি বানাতে হবে? আরো জোরে বলেন, আরেকবার বলেন। ওয়াসনাইল ফুলকা, ও নূহ তুমি একটা কিস্তি বানাও। বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, এর আগে পৃথিবীতে কিস্তির কোনো শেকেল ছিল না, অবয়ব ছিল না, এটাই পৃথিবীর প্রথম কিস্তি। তুমি যে কিস্তিটা বানাবা, জলযানটা বানাবা, এটা তোমার বিবেক প্রসূত নয়, বুদ্ধি প্রসূত নয়, বরং বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমি আল্লাহর প্রত্যক্ষ সহযোগিতা, আমি আল্লাহর নির্দেশনা। আমি যেভাবে বলি এভাবে বানাতে হবে। এবার বলুন তো দেখি, যারা মনোযোগ দিয়ে এতক্ষণ পর্যন্ত শুনেছেন, জালেমদের প্রতি, জালেমদের উপরে শাস্তি আসার আগে মাজলুমদের কিছু কর্মসূচি পালন করা লাগবে না? জালেমদের শাস্তি আসার জন্য মাজলুমদেরই আগে ময়দানে নামা লাগবে। আল্লাহ পাক জালেমদেরকে ধরবেন, কিন্তু কর্মসূচি আগে দিলেন কাকে? কারে? হযরত নূহরে বললেন তুমি কিস্তি বানাও। তাহলে জালেমদেরকে আল্লাহ পাক কয়েকদিন পরে ধরবেন, কিছুদিন পরে আযাব আসবে, গজব আসবে, পানিতে ডুবিয়ে মারবেন। এই পরিবেশ হওয়ার জন্য আগে মাজলুমদেরকে ময়দানে নামা লাগবে। আপনি ঘরে বসে বসে শুধু আপনার দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, ময়দানে নামবেন না। মাজলুমদের, জালেমদের উপর শাস্তি আসার জন্য আপনার এই কর্মসূচি যথাযথ নয়। গোটা পৃথিবীর জালেমদের উপরে ধ্বংস আসার জন্য, ওদের পতন হওয়ার জন্য আগে ময়দানে মাজলুমদেরকে নামা লাগবে। কর্মসূচি আগে মাজলুমদের পালন করা লাগবে, ময়দান আগে মাজলুমদেরকে তৈরি করা লাগবে।
এখন তো আমরা ময়দানে নামতে রাজি না, মাজলুমদের কোনো কর্মসূচিতে আমরা এখন আর, আমরা শুধু আল্লাহ ধরে না কা, এই ইসরায়েলি যেরকম জুলুম করতেছে আল্লাহ ধরে না কা, এরকম একটা মনোভাব আছে না? আমি আপনি কতটুকু ভূমিকা পালন করেছি? শুধু জালেমদের ধ্বংস কামনা করাই যথেষ্ট নয় ওদের ধ্বংসের জন্য। আমি আমার ঘরকে এখনো ইসলামী রাষ্ট্র বানাতে পারি নাই, আমি আমার বংশের লোকদেরকে এখনো আল্লাহমুখী বানাতে পারি নাই, আমি আমার আত্মীয় স্বজনকে এখনো দাওয়াতি কাজ করতে পারি নাই। শুধু দোয়া দিয়ে বুঝি জালেমরা ধ্বংস হবে? তাহলে জালেমদের ধ্বংসের আগে, একটু আগে তো বলেছেন জালেমদের ধ্বংস হোক, এটা আপনারা চান, চান না? এখন যদি বলি সবাই হাত তোলেন, হাতও তুলবেন। জালেমদের ধ্বংস যারা যারা চান, যদি বলি দাঁড়ান সবাই। কিন্তু যদি বলি মাজলুমদের কর্মসূচির ময়দানে আগে কর্মসূচি নিয়ে নামা লাগবে, তখন আর নেই, তখন আর নেই। লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা যে হুজুরের ডায়াবেটিস সেও খায়, নবীর সুন্নত একটু খায়। কিন্তু জেলে যাওয়া যে সুন্নত, মারি খাওয়া যে সুন্নত, না না এটা এখন, এটা আর সময় আছে, আধা ঘন্টা পরে পরে ঠিক ঠিক কর। লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা এত মজা। তো হুজুর আপনার ডায়াবেটিস, নবীর সুন্নত একটু খায়। আপনি আমার ধ্বংস কামনা করবেন, আপনি নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য এখন এ পর্যন্ত কতটুকু ভূমিকা রেখেছেন? আপনার ছেলে এখনো একামতে দ্বীনের মিছিলের সদস্য হতে পারে নাই, আপনার পরিবারকে আপনি এখনো আল্লাহমুখী বানাতে পারেননি। শুধু দোয়া দিয়ে যদি কাজ হতো, রাসূল থেকে বড় দোয়াগির পৃথিবীতে আর কে ছিলেন? রাসূল থেকে এত বড় দোয়াগির পৃথিবীতে আর কে ছিলেন, যিনি হাত তুলে দোয়া করা লাগে নাই, মনে মনে কামনা করেছেন আল্লাহ কাবাটা যদি, নামাজটা যদি এদিকে না হয়ে এদিকে হতো, সাথে সাথে আল্লাহ কি করে ফেলেছে? কবুল করে ফেলেছে। ওই আরেকজন আই, ওই দেখেন, জি, ওই রাসূল যদি দোয়া দিয়ে এরকম হতো পরিবেশ, তাহলে 27টা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করার প্রয়োজন ছিল না। দান মোবারক শহীদ করলেন, মাথার লোহার হেডব্যাগ ভেঙে গেল, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল। উহুদের ময়দানে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উহুদের ময়দানে রব উঠল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন। কত কষ্ট করলেন, আর আপনি শুধু দোয়া, আল্লাহ তুমি কি নাই? আরে কি মায়া! ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ, জালেমদেরকে ধ্বংস করার জন্য একটা পরিবেশ লাগবে, আগে তোমার কিছু কর্মসূচি পালন করা লাগবে। সেই কর্মসূচিটা হলো তোমাকে একটা কিস্তি বানাতে হবে। তুমি একটা কিস্তি বানাও, বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার প্রত্যক্ষ মদদে, আমার সহযোগিতায়, আমার সাহায্যে, আমি যেভাবে বলি। তাহলে বোঝা গেল মাজলুমদের কর্মসূচিগুলিও শরীয়ত সম্মত হওয়া লাগবে। আপনি আন্দাজে কেউ এসে ডাক দিল, আগে লোক তৈরি হলো না, আগে একামতে দ্বীনের জন্য পরিবেশ তৈরি হলো না, কেউ একজন এসে ডাক দিল একদিন ইসলামী বিপ্লব হয়ে যাবে, এটা শরীয়ত রাসূলের আদর্শ নয়। আমি মনে বুঝতে পারিনি আপনাদের। বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, মাজলুমদের কর্মসূচি হবে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত শরীয়ত সম্মত কর্মসূচি হওয়া লাগবে। শরীয়ত বিরোধী আবেগে কোনো কর্মসূচি পালন করা যাবে না। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। ও নূহ, যখন কিছুদিন পরে জালেমদেরকে আমি পানিতে ডুবায়া মারব,
আমার আযাব গজব যখন তাদের উপরে আসবে, আমার আযাব গজবে যখন তারা পতিত হবে, তখন তুমি মায়ার কারণে ওই জালেমদের পক্ষে কোনো কথা বলবা না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ পাক বলছেন, নূহ একসময় তো তুমি ড্রাইভিং সিটে বসবা, নেতৃত্ব তোমার থাকবে, যখন মাজলুমরা একবার ডুববে, এই জালেমেরা, হ্যাঁ, তখন কিন্তু মায়ার কারণে এদেরকে আবার তোমার গাড়িতে উঠাবার জন্য কি করো না, সুপারিশ করো। এরা তোমার কম জ্বালায় না, তুমি ভুলে গেলে আমি কিন্তু বলি নাই। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। যারা বিগত দিনে তোমার প্রতি জুলুম করেছে, তোমার চেহারা দেখতে রাজি ছিল না, তোমার কথা শুনতে যারা রাজি ছিল না, কানে আঙ্গুল দিত, চেহারায় পর্দা ঝোলাতো, যারা ইমানদারদের প্রতি অমানবিক নির্যাতন করেছে। পৃথিবীতে এরকম জুলুম মানুষ কিভাবে সহ্য করে? আপনার বাবা মরে গেলে, ছেলে মরে গেলে অন্তত আপনার লাশটা পাওয়ার তো অধিকার আছে, জানাজা দেওয়ার, গোসল করার অধিকার তো আছে। কিন্তু বর্তমান পৃথিবীতে এরকম অনেক গুম হয়ে আছে আল্লাহর বান্দারা, স্ত্রী জানে না তার স্বামীটা এত বছর জীবিত না মরা, সন্তান জানে না আমার বাবাটা জীবিত না মরা। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা বিগত দিনে তোমাদের প্রতি চরম জুলুম করেছে। বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ এগুলো হিসাব রাখি নাই, আমি আল্লাহ এগুলো দেখি নাই, বিষয়টা এরকম নয়। প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি মুহূর্ত হিসাব আছে। হিসাব আছে না নাই? কত ধানে কত চাল, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে বিগত দিনে, ওদের পক্ষে কোনো সুপারিশ করবা না। তোমাকে অগ্রিম ওদের ব্যাপারে রিপোর্ট জানায় দে, রেজাল্ট জানায় দে, ইন্নাহুম মুগরাকুন। ওই জালেমরা যত বড় শক্তিশালী হোক না কেন, সংখ্যায় যত বেশি হোক না কেন, আমি আল্লাহর ঘোষণা, ইন্নাহুম মুগরাকুন, সব জালেমেরা ডুবে মরবে। সে আল্লাহ এখন আছে না? না। তাহলে গোলামি করা লাগবে কার? আইন মানা লাগবে কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। বিজয় তোমাদের, বিজয়ের মালা তোমাদের গলায়, যদি ইমানদার হওয়া যায়। ঠিক আছে কথা? কাউকে ভয় করা যাবে না। ভয় করব কাকে? রাজি আছি, কারো সামনে মাথা নত করব না। মাথা নত করব কার কাছে? সবাই রাজি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। জি 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 জি, এখানেই কোনো ব্যক্তির নামে স্লোগান নয়, স্লোগান হবে আমার আল্লাহর নাম। আমরা কিচ্ছু না, আমাদের স্লোগান কোনো ব্যক্তির নামে নয়, স্লোগান হবে আমার আল্লাহ। ওয়াসনাউল ফুলকা وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আমার ভাইরা, আমার আলোচনা এই পর্যন্তই। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আজকের এই মাহফিল যারা আয়োজন করলো, কোদালি আদর্শ যুব সমাজ কল্যাণ গ্রুপ, সাব্বির মাহমুদ সম্ভবত আমাকে দাওয়াত দিয়েছিল, একজন ছাত্র মানুষ, ডাক্তার সহ অনেকে এখানে এর সাথে জড়িত আছেন। আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন এরকম আরও ভালো ভালো আয়োজন আপনাদেরকে উপহার দিতে পারে। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি।
আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে ইউটিউবার যারা, ওরা যেন আমার প্রতি রাগ না করে। সে একটা হাসি দেয় সুন্দর করে, হ্যাঁ, ওরা যেন আমার প্রতি রাগ না করে, গুসা না করে। আসলে আমরা তো ক্লাসের মতো কথা বলি, যখন একটা মনোযোগ থাকে তখন কিন্তু একটু মনোযোগ বিঘ্ন ঘটলে একটু ইয়ে লাগে। শুধু এর থেকে বলা, আন্তরিকতার কমতি নেই, আবেগ ভালোবাসার কমতি নেই। ও আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আসছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন এই আলোচনাগুলো, আমাদের দেশের ওলামায়ে কেরামের আলোচনাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে গোটা দেশ, গোটা বিশ্ববাসীর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ইউটিউবারদেরকেও যেন আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে, বলি আমিন। আপনারা প্রধান মেহমানের আলোচনা শুনে আখিরে মোনাজাত করে বিদায় হবেন। আমার প্রতি কোনো রাগ নাই তো আপনাদের? দোয়া থাকবে তো ইনশাআল্লাহ। আমরা দেশের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, কোরআনওয়ালাদের জন্য জমিনটাকে তুমি আজাদ করে দাও, কোরআনওয়ালাদের জন্য জমিনটা তুমি স্বাধীন করে দাও, গোটা পৃথিবীর মাজলুমদেরকে তুমি এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আশহাদু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।